আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার ফেসবুকে একটা ভিডিও ছাড়বো ভাবতেছি। নির্বাচন আলহামদুলিল্লাহ ভালো গেছে। কোনো জায়গায় বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। ২-১টা জায়গায় ছোটখাটো হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে এটা আমার বিবেচনায় আমার জীবনে সবথেকে ভালো নির্বাচন। এর থেকে ভালো নির্বাচন আমি কখনো দেখিনি। আ হয়তো মুরব্বিরা কেউ দেখে থাকতে পারে, কিন্তু আমার জীবনে এর থেকে সুন্দর শৃঙ্খল অর নির্বাচন আমি কখনো দেখিনি। আমরা যে আসনে ভোট দিয়েছি, সেই আসনে খুবই আ একদম শৃঙ্খলভাবে ভোট হয়েছে। সেখানে কোনো জাল ভোট হয়নি। জাল ভোটের বিষয় নিয়ে আসলে মনে হয় না কারো কোনো কমপ্লেন থাকার আছে। কারণ যদি প্রিজাইডিং অফিসার বা সেখানে দায়িত্বে থাকা কোনো ব্যক্তি জাল ভোট না দেয়, আসলে জাল ভোট সম্ভব না। কারণ এখানে আইডেন্টি ভেরিফাই করেই তারপরে হচ্ছে তাকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে জাল ভোটের কোনো সম্ভাবনা ছিল না। বিএনপিকে কংগ্রাচুলেশন, তারা অনেক সিট নিয়ে ক্ষমতায় এসেছে। আশা করি বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এবং বিএনপির কাছে আমার যে কয়টা দাবি আছে তার মধ্যে একটা হচ্ছে আইনের শাসন চাই, শিক্ষাক্ষেত্রে ব্যাপক বিপ্লব চাই। যেই শিক্ষাক্ষেত্রে কোনো নকল থাকবে না, অটো পাস থাকবে না। যারা শিক্ষিত মানে যারা পাশ করে আসবে তারা যেন নিজেদের শিক্ষিত হিসেবে দাবি করতে পারে, সেই জিনিসটা আমি চাই। আর যে জিনিসটা আমি বিএনপির কাছে চাই, বিএনপির যে ৭৯টা আসনে ৯৩ জন বিএনপির প্রার্থী ছিল, যারা বিএনপির সাথে গাদ্দারি করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের সাথে কাজ না করে নিজেরা স্বতন্ত্র দাঁড়িয়েছে, অথবা অথবা বিপরীত টিমের সাথে কাজ করেছে, তাদেরকে কোনোভাবেই বিএনপির উচিত হবে না দলে ফিরিয়ে নেওয়া। বিএনপির হাতে এটাই সুযোগ, এবং স্বতন্ত্র যারা পাশ করে এসেছে তাদেরকেও কোনোভাবে দলে নেওয়া ঠিক হবে না। আমি এই বিষয়ে কথা বলবো। তার আগে বলে নিতে চাই কেন নেওয়া ঠিক হবে না। যেই ব্যক্তি দলের সিদ্ধান্তকে সম্মান করতে জানে না, নিজের স্বার্থকে বড় করে দেখে, তার দ্বারা দলের কোনো উপকার হবে না। আমি বরং বলবো বিএনপির সেই সব আসনে, সেই সব জায়গাতে যারা গুরুত্বপূর্ণ জায়গায় থাকার পরেও তারা দলের সিদ্ধান্ত মানেনি, বা বহিষ্কার করার পরেও তারা নির্বাচন করেছে, সেই সব জায়গাতে তরুণ নেতৃত্ব নিয়ে আসা হোক, এবং যারা ত্যাগী, মেধাবী, তাদেরকে মূল্যায়ন করা হোক। আমি বিএনপির কাছে এটা চাইতেই পারি। বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে এটা আমার চাওয়ার অধিকার আছে। আমি জানি না বিএনপি এটা শুনবে কি না। বিএনপি যথেষ্ট পরিমাণ আসন পেয়েছে, বিএনপির কোনোভাবেই উচিত না যারা স্বতন্ত্রভাবে জয়লাভ করেছে তাদেরকে কোনো ধরনের প্রশ্রয় দেয়া, তাদেরকে ফোন দেয়া, কোনো কিছুই উচিত না। বরং তাদের পক্ষ থেকে যদি কেউ যোগাযোগ করতে আসে তাহলে তাদেরকে বলা উচিত যে তুমি স্বেচ্ছায় পদত্যাগ করো, মানে এমপির থেকে, এমপির যে এমপি হয়েছে না, এই এমপির পদত্যাগ করে তারপরে আবেদন করো বিএনপিতে যুক্ত হওয়ার জন্য, এবং এটা বলবে যে সে আর কখনো দলের বিপক্ষে যাবে না। যদি সে তার এমপি পদ ছেড়ে আবার বিএনপিতে আসতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু বিএনপির উচিত হবে না কোনো স্বতন্ত্র এমপিকে নেওয়া। তারা তাদের এমপিত্ব বাদ হইলে আবার নতুন করে ইলেকশন হবে, সেখানে বিএনপি চাইলে তাদেরকে আবার নমিনেশন দিতে পারে, অথবা অন্য কাউকে দিতে পারে। দেখতে পারে যে সে অন্যজনের হয়ে কাজ করতেছে কিনা। যদি এমন শর্তে কেউ আসতে চায় আসবে, অথবা যারা ফেল করেছে তাদের কোনোভাবেই বিএনপিতে নেওয়া উচিত হবে না। যদি নিতে চায় বিএনপি, তাদের উচিত হবে তাদেরকে নতুনভাবে সদস্য ফর্ম পূরণ করে আবার ওই সিঁড়িগুলা ধীরে ধীরে পার হয়ে যাতে আসে, এবং এদের বিষয়ে যারা সুপারিশ করবে সেই সব স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে যারা কেন্দ্রে বড় প্রভাব রাখে তাদের দিকেও নজর রাখা উচিত। কেন তারা তাদের সুপারিশ করতেছে? দলের এত বড় ক্ষতি হয়েছে, তারপরেও কেন তারা তাদের জন্য সুপারিশ করতেছে? ওইসব নেতা দিয়ে কিন্তু বিএনপি চলে না। এবার তো প্রমাণ হলো বিএনপি আসলে নেতা নির্ভর দল নয়। বিএনপি সমর্থক এবং জিয়া পরিবারের প্রতি সবসময় লয়াল থাকা যে লোকগুলো তারাই বিএনপিকে সমর্থন করে। বিএনপি কাকে কোলা গাছ দাঁড় করায় দিচ্ছে না খেজুর গাছ দাঁড় করায় দিচ্ছে এটা দেখে না, দেখে এটা জিয়া পরিবার বা বিএনপি মনোনীত কিনা। সেই জিনিসটা কিন্তু যারা বিএনপিকে সমর্থন করে, জিয়া পরিবারকে সমর্থন করে, জিয়া রহমানকে ভালোবাসে, তারা কিন্তু সেই জিনিসটা দেখে। তো এই বিষয়গুলো কিন্তু বিএনপির মাথায় রাখা উচিত, যে এই সব
কী বলে মুনাফেক টাইপের বা দলের সাথে গাদ্দারি করা বেঈমান টাইপের লোকজনকে নিয়ে বিএনপি ভবিষ্যতে কিভাবে ডিল করবে সেই বিষয়টা দেখা দরকার। নির্বাচনের আগে বিএনপি অনেক স্যাক্রিফাইস করেছে, এখন জনগণের যে ভালোবাসা পেয়েছে সেখানে বিএনপির সিদ্ধান্ত নেওয়ার সময় বিএনপি গাদ্দারদের সুযোগ দিবে নাকি দিবে না, এই দাবিগুলো আমার বিএনপির কাছে সব সময়ের জন্য থাকবে যে এই গাদ্দারদের কোনোভাবেই আর জায়গা দেওয়া উচিত হবে না। বিএনপিকে যারা ভালোবাসে, বিএনপি যাদের নমিনেশন দিয়েছে তারা হাসি মনে মেনে নিয়েছে, যাদেরকে দেয়নি তারা সেই প্রার্থীর পক্ষে কাজ করেছে, এমন ত্যাগী লোক দরকার আমি বিএনপির কাছে অবশ্যই চাইব যে কোনোভাবেই যেন তারা আইনের শাসনের ব্যত্যয় না ঘটায়। কোনো চাঁদাবাজ দখলবাজ সে যেই দলেরই হোক, আমি দেখতে চাই না সে বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ হিসাবে বিবেচিত হচ্ছে। আমি বিএনপির কাছে আশা করব তারা আইনের শাসন এমনভাবে প্রতিষ্ঠা করবে যে যারা এই অপকর্ম করবে সে যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুভকামনা আগামীর দিন এবং আগামীর বাংলাদেশের পক্ষের শক্তি বিএনপি সঠিকভাবে দেশ পরিচালনা করুক, দেশের উন্নয়ন এবং দেশের বেকার সমস্যার সমাধান করুক, এই বলে এরকম শুভকামনা রেখেই আমি আজকের ভিডিও শেষ করছি।